5ই নভেম্বর 2024 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তিতে আশা কর্মী নিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় পরিষ্কারভাবে বলা রয়েছে। আর সেখানে একটি বিষয়ে ফোকাস করে বলা আছে, অসম্পূর্ণ এবং উপযুক্ত নথি ছাড়া আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাই প্রাসঙ্গিকভাবেই ফর্ম ফিল আপের বিষয়টির গুরুত্ব বেড়ে যায়। আজকের ভিডিওতে তাই আমরা ফর্মটি কিভাবে 100% সঠিকভাবে ফিল আপ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছেন, যারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে সরাসরি দেখে নিই ফর্মটি কিভাবে নির্ভুল উপায়ে ফিল আপ করা যাবে। প্রথমেই আমরা ওয়েবসাইটে প্রদত্ত আবেদনপত্রের নমুনাটি দেখে নিই এবং এই আবেদনপত্রের নমুনাতেই আমরা ফর্মটি ফিল আপ করে নেব। দেখুন, ফর্মটির প্রথমেই ডান দিকে একটি ছক রয়েছে, একটি টেবিল রয়েছে। এই টেবিলে ওপরে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি। সুতরাং এখানটাতে আপনার কিছু করার প্রয়োজন নেই। ঠিক তার নিচে আর একটি ঘর রয়েছে, যেটিতে একটি ছবি আপনাকে পাসপোর্ট সাইজে আটকে দিতে হবে। তারপরেই লেখা রয়েছে, দেখুন, বিষয় আশাকর্মী পদের জন্য আবেদন। ঠিক তার নিচেই লেখা রয়েছে স্মারক, একটি ড্যাশ এবং পরে তাং। এই স্মারক এবং তাং এই বিষয়টি কি? ঠিক এটার জন্য এই স্মারক এবং তাং এই বিষয়টি দেখার জন্য বা এখানে কি লিখবেন সেটি দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল সেই বিজ্ঞপ্তিটিতে। কেননা স্মারক এবং তাং হলো মেমো নাম্বার। তো এই মেমো নাম্বারটি কি সেটা একবার দেখে নিতে হবে। এই স্মারক এবং তাং এটি দেখার জন্য আমাদেরকে আসল বিজ্ঞপ্তিতে পৌঁছে যেতে হবে। সেখানে এই মেমো নাম্বারটি রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের স্মারক সংখ্যা। তো স্মারক সংখ্যা হলো HFW/NRHM 20/2006/Part2/1631। এটি হলো স্মারক সংখ্যা। এরপরে রয়েছে তাং। তাং মানে দিন বা তারিখ, ডেট। এরপরে এই যে দেখুন, ডেটের 27/6/2012। সুতরাং এখানটাতে আপনাকে মেনশন করতে হবে স্মারক সংখ্যা মানে HFW থেকে 1631 পর্যন্ত এবং তাঙের জায়গায় লিখতে হবে 27/6/2012 এটি। এরপরে শুরু হচ্ছে, মহাশয় মহাশয়া, আপনার দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানতে পারলাম যে আশাকর্মী নিয়োগ হবে। তাই এই পদের জন্য আমি একজন প্রার্থী। আমার বিবরণ নিচে দেওয়া হলো। 1. আশাকর্মী পদে আবেদনের জন্য গ্রামের এলাকার নাম। আপনি কোন এলাকার জন্য আবেদন করছেন সেই এলাকার নাম, সেই গ্রামটির নাম বা সেই জিপির নাম। গ্রামের নাম এখানে থাকবে না। আপনি এটি কোন জিপির জন্য বরাদ্দ রয়েছে পদটি, সেই জিপির নাম উল্লেখ করতে হবে। তারপরে সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম। এটিও আসল নোটিফিকেশনের যে অ্যানেক্সার্স রয়েছে সেখানে রয়েছে যে ওই গ্রাম পঞ্চায়েতটি বা জিপিটি কোন স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে পড়ে। তারপরে 3 রয়েছে প্রার্থীর নাম। এখানে আপনার নাম লিখতে হবে। 4. আমি একজন বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেটিতে দাগ দেবেন বা সাইডে লিখেও দিতে পারেন। 5. পিতা বা স্বামীর নাম। এখানে আপনি আপনার বাবা বা স্বামীর নাম লিখতে হবে। 6 রয়েছে স্থায়ী ঠিকানা। এখানে গ্রাম, পোস্ট, থানা, পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড এই বিষয়গুলি সুন্দরভাবে পরপর আপনাকে লিখে ফেলতে হবে। 7 রয়েছে জন্ম তারিখ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড থেকে পেয়ে যাবেন, সেটি আপনাকে লিখে দিতে হবে। 8 জাতি বা জাতি সম্প্রদায়। আপনি যদি SC/ST ক্যাটাগরি বা তপশিলি জাতি উপজাতির কোনো ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে এটা সেই বিষয়টিকে ইন্ডিকেট করছে। তো এখানে আপনি যদি কোনো তপশিলি জাতি উপজাতির হন তাহলে সেক্ষেত্রে দাগ দেবেন, তাহলে সাধারণের উপরে দাগ দেবেন।
এরপরে রয়েছে 9, আমি একজন এসএইচজি মেম্বার, ট্রেনিং প্রাপ্ত ধাই, লিঙ্ক ওয়ার্কার, কোনোটাই নয়। আমি বলেছিলাম যে বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে যে এসএইচজি মেম্বার হলে তাকে গ্রেড 1 গ্রেড 2 যদি হন তাহলে তিনি বাড়তি সুবিধা পাবেন। তো এক্ষেত্রে আপনি যদি এসএইচজি মেম্বার হন তাহলে এসএইচজি মেম্বারে টিক দিতে হবে, যদি ট্রেনিং প্রাপ্ত ধাই হন তাতে দাগ দিতে হবে, যদি লিঙ্ক ওয়ার্কার হন তাহলে এখানেও দাগ দিতে হবে, আর যদি এই তিনটের মধ্যে কোনোটাই না হয় তাহলে কোনোটাই নয়তে দাগ দিতে হবে। পরে রয়েছে 10, শিক্ষাগত যোগ্যতা। এখানে পরীক্ষার নাম, মাধ্যমিক বা সমতুল। এখানে এই ঘরে আপনি লিখবেন মাধ্যমিক, কত সালে পাস করেছেন সেটা এই ঘরটিতে সালের ঘরে। এরপরে আপনি পাস করেছেন না পাস করতে পারেননি বা ফেল, আপনি সেটা এখানে লিখবেন, উত্তীর্ণ বা অনুত্তীর্ণ। এরপরে রয়েছে বোর্ড বা কাউন্সিল। এই বোর্ড বা কাউন্সিলে আপনাকে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, সেটা লিখে দিলেন। এরপরে রয়েছে প্রাপ্ত নম্বর, আপনি কত নম্বর পেয়েছেন। এরপরে রয়েছে মোট নম্বর, অর্থাৎ আপনার যে পরীক্ষাটি হয়েছিল সেটি মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল। এই দুটো কলামের মধ্যেই বোঝা যাবে আপনি কত নম্বরের পরীক্ষার মধ্যে কত পেয়েছেন। আর তাহলে এরপরে লিখতে হবে শতকরা নম্বর। এই শতকরা নম্বরটিও আপনাকে এখানে লিখতে হবে যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন। এই পার্সেন্টেজ বের করবেন কিভাবে, আপনি যে নম্বর পেয়েছেন সেই নম্বরটিকে মোট নম্বরের যে পরীক্ষা সেটা দিয়ে ভাগ করবেন, করার পর ভাগফলকে 100 দিয়ে গুণ করে দেবেন, হয়ে যাবে শতকরা। যেটা আসবে সেই পার্সেন্টেজটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে রয়েছে এত দ্বারা অঙ্গীকার করছি যে উল্লিখিত যাবতীয় তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও নির্ভুল। কোনো তথ্য গোপন বা মিথ্যা প্রমাণিত হলে আমার নিয়োগ বাতিল বা আইনানুগ কোনো শাস্তি গ্রহণে বাধ্য থাকিব। এই হলো ডিক্লারেশন। এই ডিক্লারেশনটির পর তারিখ দিয়ে দেবেন, যে দিন আমি এই ফর্মটা জমা দেবেন সেই তারিখটা দিয়ে দেবেন। এরপরে রয়েছে সংযোজন বা এনক্লোজার, আপনাকে ডকুমেন্টস যেগুলো দিতে হবে সেই ডকুমেন্টস কোনটা কোনটা দেবেন সেটা এখানে দাগ দিয়ে দেবেন। সংযোজনীতে কী দিতে হবে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিটের সপ্রত্যয়িত জেরক্স অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের সপ্রত্যয়িত জেরক্স অর্থাৎ অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি, ভোটার সচিত্র পরিচয়পত্র বা রেশন কার্ড এটার সপ্রত্যয়িত জেরক্স। এরপরে আপনি দিতে পারেন আপনার জাতিগত শংসাপত্রের সপ্রত্যয়িত জেরক্স, আপনি যদি এসএইচজি মেম্বার হন তাহলে তার সপ্রত্যয়িত জেরক্স ইত্যাদি, এবং যদি কোনো অভিজ্ঞতা থাকে বা আরও অন্যান্য কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে সেটা দিতে পারেন, কিন্তু এইগুলি ম্যান্ডেটারি দিতেই হবে। এরপরে ডান দিকে এই যে তারিখ সহ আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনি সই করবেন এবং অবশ্যই তারিখ দেবেন, তারিখ দিতে ভুলবেন না। এই হয়ে গেল ফর্মটি ফিল আপ, সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। এরপরে নিচের এই যে এটি রয়েছে দরখাস্ত প্রাপ্তির রসিদ, এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই, এটা অফিস থেকে করে দেবে। অফিসে যিনি রিসিভিং সেকশনে থাকবেন তিনি এটিকে রিসিভ করবেন এবং এটি আপনাকে দিয়ে দেবেন। তবে এটির সঙ্গে সঙ্গে আপনাকে একটি খোলা খামও দিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে সেটাই উল্লেখ ছিল, এবং সেটা আপনাকে এই সংযোজনে উল্লেখ করতে হবে কিন্তু যে আপনি সংযোজনী মানে আপনি এই ফর্মটার সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করছেন, কি কি ডকুমেন্টস জুড়ে দিচ্ছেন, সেই ডকুমেন্টসগুলোর নাম আপনাকে এখানে পরপর লিখে দিতে হবে, সেটা তো বলেই দিলাম। তো তারপরে এই যে দরখাস্ত প্রাপ্তির রসিদ, এখানে ক্রমিক সংখ্যা যেটা রিসিভিং অফিসার লিখে দেবেন, কোন তারিখে রিসিভ করছেন তিনি সেটাও লিখে দেবেন, প্রাপ্তির নাম ও ঠিকানা এটা আপনি লিখে রাখতে পারেন। এরপর এর কাছ থেকে আপনি কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য বা স্বাস্থ্য কেন্দ্রের জন্য সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছেন সেটিও আপনি এখানে লিখে রাখতে পারেন, কিন্তু ক্রমিক সংখ্যা এবং তারিখ এটিতে আপনি কিছু লিখবেন না, এগুলি লিখে আপনি জমা দিতে পারেন। যদিও এগুলি লিখে দেওয়ার দায়িত্ব যিনি রিসিভিং করবেন, রিসিভিং অফিসার, উনি এটিকে গ্রহণ করবেন এবং সিল দিয়ে দেবেন, তারপর আপনাকে এটি আবার আপনার হাতে ফেরত দেবেন। তো এই হলো ফর্ম ফিল আপের ইতিবৃত্ত, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে মেনশন করুন, আমরা তার ভিডিও বানিয়ে দেব। আপনাদের প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। আজকের ভিডিও এখানেই শেষ করি,
ধন্যবাদ।